সিগারেট খেলে 40 দিন নামাজ রোজা কবুল হয় না, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? না, সিগারেট খেলে 40 দিন সালাত রোজা কবুল হবে না এরকম কোনো কথা হাদিসে নাই। তবে ইবনে মাজার একটি বর্ণনা আছে, সেটি হলো যদি কেউ মাদক সেবন করে, মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায়, 40 দিন যাবত তার সালাত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না, মাতলামি করে না, মাতলামি আসে না। দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে নাজায়েজ এবং গুনাহের কথা, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকারা হাদিসে আসছে, শুধুমাত্র শারিবাল খামার না, মানে শারিবাল খামার বা আসকারা, পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল, তার 40 দিন ইবাদত কবুল হবে না। অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না, কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না, এটাও অবশ্যই না জায়েজ এবং গুনাহের কথা। নোংরা একটা জিনিস, ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয়, ধূমপানকারীর নিজে যারা আছেন, আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা একটু শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক। আমি একবার ঢাকার এক হাসপাতালের মসজিদের পাশে সালাত আদায় করতে দাঁড়াইছি, আমার পাশে একজন দাঁড়াইছে, তার শরীর থেকে যেই গন্ধ, আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার, কিন্তু বললে মাইদ্যেরও খাওয়ার ভয় আছে। তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম, ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো, আমার সালাত নষ্ট হওয়ার উপক্রম। কি সালাত আদায় করছি, মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে। তো আল্লাহর রাস্তে আল্লাহকে ভয় করেন, এটা আর করেন না। এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে, সে সালাতের মধ্যে আছে এই অবস্থায় আমি তার সামনে রেখে আইজু দৌড় কাইলো দৌড়, যে আমার দরকার হলো তার নাসিহা করা, মাইদ্যর খাওয়ার তো দরকার নেই, তো নাসিহার কাজ তো হয়ে গেছে, লিখে দিয়ে আসছে। ভাইরা আমার, যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থায় তৈরি হয়। পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপকভাবে ছড়াইছে, আমাদের দেশের কথা যদি আপনি বলেন, ঘরে ঘরে জনে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার, এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা। পানের সাথে চাবায়া চাবায়া রকমারি জর্দা খায় না অনেক মুরব্বীরা? ভাইরা আমার, এই ধূমপান বিষপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই নোংরা জিনিস খাওয়া যাবে না ভাইরা আমার। কিন্তু 40 দিন ইবাদত কবুল হওয়া না হওয়ার যে হাদিস, সেটাই ধূমপানের ক্ষেত্রে ফিট হবে না। প্রত্যেক ওয়াক্ত নামাজের আজানই হয় প্রায় 1 ঘন্টা যাবত, এই 1 ঘন্টার মাঝে নামাজ পড়া যাবে কিনা? আমাদের দেশে প্রত্যেক ওয়াক্ত সালাতের আজান আসলে অনেক সময় ধরে হয়, 1 ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক আর 1.5 ঘন্টা হোক, অনেক সময় ধরে হয়। এক মসজিদে হয়তো আপনার 1:45 আজান হলো, আরেক মসজিদে 1টা আজান হলো, আরেক মসজিদে হয়তো 1:15 আজান হলো। তো আজানের মধ্যবর্তী সময়ে আমরা সালাত আদায় করতে পারি কিনা? উত্তর হলো, সালাত আদায় বিশুদ্ধ হওয়াটা আজানের উপর নির্ভরশীল না, আজান হলো জামাতের জন্য। কেউ যদি ওয়াক্তের সালাত আদায় করতে চায়, ওয়াক্ত হওয়া যথেষ্ট। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা ফরজ করা হয়েছে, বিধায় আজান জরুরি না। ওয়াক্ত হয়ে গেছে, আপনি সালাত আদায় করলে কি হবে? সালাত হয়ে যাবে। আমাদের অনেক মহিলা, অনেক মা বোনরা আছেন, ঘর বাড়িতে তারা বসে অপেক্ষা করেন জায়নামাজে যে মসজিদে আজান কখন হবে, এরপরে তারা সালাত আদায় করেন। না, এটা কোনো দরকার নেই। মসজিদে আজানের সাথে আমার মা বোনদের সালাতের কোনো সম্পর্ক নাই। ওয়াক্ত হয়ে গেছে, তারা সালাত আদায় করে ফেলতে পারেন এবং তাড়াতাড়ি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমালি আহাব ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? তখন তিনি বলেছেন, আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে বা প্রথম দিকে সালাত আদায় করা। অনেক মা বোনরা আছে জুমার দিনে অপেক্ষা করেন যে মসজিদে জুমা শেষ হবে, তারপরে তারা বাসায় যোহরের সালাত আদায় করবেন। ঘরে ঘরে মহিলাদের মধ্যে এই আমল, অথচ এটার কোনো কথা কোরআন হাদিসে বলে নাই। মসজিদে জুমার সালাত হোক বা না হোক, দেরি হোক, খুতবা চলুক, আপনি বাসায় মহিলা হিসাবে ওয়াক্ত হয়ে গেছে, আপনার সালাত আপনি পড়ে নেবেন। এরপরে প্রশ্ন হলো